এই পৃথিবীতে বিদ্যমান প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য পুনরুৎপাদন করার ক্ষমতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রজনন এমন একটি প্রক্রিয়া যেখানে একটি জীবের উৎপাদন অন্য জীব থেকে হয়, যেখানে জিনগুলি পিতামাতার কাছ থেকে স্থানান্তরিত হয় সন্তানের কাছে। তাই অন্যান্য জীবের মতো প্রজনন ব্যবস্থাও মানুষের, পুরুষ এবং মহিলাদের মধ্যে বিদ্যমান। তাই আজকের ভিডিওতে আমরা পুরুষ প্রজনন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং জানব কিভাবে পুরুষ প্রজনন অঙ্গগুলি একসাথে শুক্রাণু তৈরিতে তাদের ভূমিকা পালন করে। পুরুষ প্রজনন অংশ, যা পুরুষ যৌনাঙ্গ নামেও পরিচিত, 4টি প্রধান অঙ্গে বিভক্ত করা যেতে পারে। টেস্টিকুলার সিস্টেম, যা এপিডার্মিস এবং ভ্যাস ডিফারেন্স এবং লিঙ্গ দ্বারা গঠিত। এই অঙ্গগুলি একসাথে শুক্রাণু উৎপাদন থেকে তার স্রাব পর্যন্ত তাদের ভূমিকা পালন করে। তাহলে আসুন একের পর এক এই সম্পর্কে আলোচনা করি। অন্ডকোষ বা অন্ডকোষের ভিতরে বস্তাবন্দি দুটি ডিম্বাকৃতির গ্রন্থিকে টেস্টিস বলে। টেস্টিস পাম্প করে এবং পুরুষ হরমোন টেস্টোস্টেরন উৎপাদন কমায়। ছেলেরা বয়ঃসন্ধিতে পৌঁছানোর সাথে সাথে তাদের অন্ডকোষ পাম্প করে এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে শুরু করে। টেস্টোস্টেরন হরমোন শুধুমাত্র শুক্রাণু উৎপাদনকে উদ্দীপিত করে না, বরং ছেলেদের মুখের গভীর কণ্ঠস্বর, বড় পেশি এবং চুলের বৃদ্ধির কারণ হয়ে ওঠে। এইভাবে অন্ডকোষ পুরুষদের লক্ষ লক্ষ শুক্রাণু উৎপাদন ও সঞ্চয় করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। একে অন্ডকোষ বলা হয়। ইয়া অন্ডকোষের ভিতরে উভয় অন্ডকোষের সাথে সংযুক্ত থাকে। টেস্টিস থেকে উৎপন্ন শুক্রাণু এপিডার্মিসের টিউবে স্থানান্তরিত হয়, যেখানে শুক্রাণু উৎপন্ন হয়। পরিপক্কতা এবং স্টোরেজ মহামারীতে সঞ্চালিত হয়। টিউবের শেষ অংশটি একটি দীর্ঘ টিউবে রূপান্তরিত হয়, যা শুক্রাণুকে সেমিনাল ভেসিকলের দিকে পরিবহন করে। এই টিউবকে সেমিনাল ভেসিকল বলা হয়। আনুষঙ্গিক গ্রন্থিগুলি বীর্যপাতের সময় শুক্রাণু পরিবহনে একটি প্রধান ভূমিকা পালন করে। পুরুষের আনুষঙ্গিক গ্রন্থিগুলির মধ্যে রয়েছে প্রোস্টেট গ্রন্থি। এই উভয় গ্রন্থি একটি বিশেষ সেমিনাল তরল নিঃসরণ করে। এই তরলটিতে জল এবং অন্যান্য অনেক পুষ্টি রয়েছে, যা শুক্রাণুর পরিপক্কতা এবং চলাচলের জন্য প্রয়োজনীয়। এই সেমিনাল তরলকে বীর্য বলা হয়, যা প্রজনন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বীর্য মহিলাদের জরাজু থেকে জরাজু এবং ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত শুক্রাণুর চলাচল নিশ্চিত করে। পুরুষাঙ্গ হল পুরুষের প্রজনন অঙ্গ। সিস্টেমের শেষ অংশ বীর্য, যা অন্ডকোষ থেকে লিঙ্গে প্রবেশ করে। লিঙ্গ দুটি অংশ নিয়ে গঠিত, এটি অন্ডকোষ এবং গ্ল্যান্ডস অন্তর্ভুক্ত করে। খাদ হল পানীয় অংশ, যখন গ্রন্থিকোথা থেকে লিঙ্গের অগ্রভাগ বা মাথা বলা হয়। প্রস্রাব মূত্রনালী দিয়ে শরীর থেকে নির্গত হয়। লিঙ্গ গঠিত হয় শক্ত টিস্যু, যা ভিতর থেকে লিঙ্গ উচ্চ বা নিম্ন রক্তচাপের কারণে সংকুচিত বা প্রসারিত হয়। আসুন দেখি কিভাবে শুক্রাণু উৎপন্ন হয়। জন্মের সময় মানুষের মধ্যে টেস্টিসের একটি নলাকার গঠন রয়েছে। এখানে ছোট গোলাকার কোষ থাকে। এই কোষগুলো বয়ঃসন্ধির পর আচ্ছাদ কোষে বিভক্ত ও রূপান্তরিত হয় টেস্টোস্টেরন হরমোন উৎপাদনের কারণে। মাথাটি সামনের দিকে এবং পিছনে তেল থাকে এবং জেনেটিক উপাদান তার মাথায় প্যাক করা হয়। এটি ঘটে যখন ট্যাডপোলগুলি শুক্রাণুতে বিকশিত হয় এবং শুক্রাণুতে রূপান্তরিত হয়। শুক্রাণু হল সেই কোষ যা পুরুষ প্রজনন ব্যবস্থার মূল উপাদান এবং তাদের ছাড়া মানুষের জীবন অসম্ভব। মহামারীতে পরিপক্ক হওয়ার পর শুক্রাণু যোনিপথ দিয়ে জরাজুতে চলে যায় এবং বীর্যপাত হয়ে নারীদেহে প্রবেশ করে। এখানে তারা স্ত্রী ডিম্বাণুর সাথে ফিউজ করে এবং একটি জাইগোট এবং তারপর একটি ভ্রূণ গঠন করে। আজকের ভিডিওতে আমরা পুরুষের প্রজনন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নারীর প্রজনন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।